বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতায়, শুধু মনে করি না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমার দেবতায়, শুধু মনে বলো। তাই বলে ডাকি প্রাণ যাহা, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। তাই বলে ডাকি প্রাণ যাহা যায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। যখন যে রূপে মন ভরে যায়, তাই দেখে প্রাণ ভরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন বেগে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হ্যালো, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। সবাই মিলে একবার বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন সব একটু বসে গেলে তো ভালো হতো, পরিবেশটা আবার একটু নতুন করে হতো। তারপরে এখনো দুটো দল আছে, তারা গাইবেন। একটু একটু করে সামনে শুকনো জায়গাগুলো যেগুলো ছিল বসে গেলেই ভালো লাগবে। হ্যাঁ, যারা শুনবেন একটু বসেই যান, কিছুটা গান হবে, তারপরে দুটো দলের গান হবে, হয়ে যাবে। জয় নিতাই। তা আজকে যে বিষয়টা হতে হতে বন্ধ হলো, সেটা হলো চন্দ্রশশী দেবীর জীবন কথা। ওইটাই সংক্ষেপে আমরা চেষ্টা করে দেব। তা জমিদার গিন্নিমা শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্যবস্থা করলেন, আর সেই শ্রাদ্ধ যজ্ঞের মাঝখানে কীর্তন গানের আয়োজন করলেন। সেই কীর্তন গান শুনতে 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 জমিদার গিন্নিমা কীর্তন গানকে ভালোবেসে ফেললেন, এবং এমনভাবে কীর্তন গান তিনি ভালোবাসলেন। কীর্তনিয়া একটি গান ধরেছিলেন, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। যতক্ষণ কীর্তন হয়েছে মা জননী নীরব হয়ে হাত জোড় করে কীর্তন শুনলেন। আর যখন কীর্তন সমাপ্ত হলো, তখন চন্দ্রশশী দেবী কীর্তনিয়ার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদলেন এবং কীর্তনিয়াকে বললেন, বাবা ঠাকুর, তুমি যে এতক্ষণ ধরে গান বাজনা গাইছিলে, তার মধ্যে যে সারাক্ষণ ধরে আমি একটা কথা শুনছিলাম, যে নিতাই গৌর বলে নাকি কেউ আছে এই বাংলায়, যারাই নাকি ঈশ্বর, যারা নাকি ভগবান, যাদেরকে মন প্রাণ দিয়ে ডাকলে নাকি তারা ভক্তের ডাকে সাড়া দেয়। তা আমি যদি তোমাদের নিতাই গৌরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তারা কি আমার কথা শুনতে পাবে? মায়েরা, এইবার জনা কয়েক বসে আছি তো, গানটা শুনলেই তো হয়, আর কথা নয়, পিছনে কথা নয়। এই যে চেয়ারের মায়েরা, কথা নয়।
আর মুষ্টিমেয় কয়েকজন বসে আছে, তাদের মধ্যেই গান বাজনা হবে। হই হই দরকার নেই, ও 2-4 জন আছে তাই ভালো। সেই ভোলানাথের মতন গান বাজনা হবে। শিব ঠাকুর একদিন যেমন গান গেয়েছিল, আর 33 কোটি দেবতা লাইন দিয়েছিল গান শোনার জন্য। আর তখন ভোলানাথ বলেছিল সবাইকে যে দেখো, 33 কোটি দেবতা যদি আমার এখানে থাকো, আমার গান বাজনা হবে না। তার কারণ আমি যেমন সঙ্গীত গায়ক, তেমন আমার গান বাজনা শোনার মতন শ্রোতা যদি না থাকে, সেখানে আমার গান আসে না কণ্ঠ থেকে। তখন ওই 33 কোটি দেবতা প্রশ্ন করেছিলেন ভোলানাথকে যে হে ভোলানাথ, তোমার গানের উপযুক্ত শ্রোতা হিসেবে তুমি কাকে চাও? তখন দেবাদিদেব মহাদেব বলেছিল যে আমার গানের উপযুক্ত শ্রোতা যদি কাউকে থাকতে হয়, তাহলে কেউ নয়, একজন। সে হলো শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ। সে শুধু থাকবে, বাকি সবাই চলে যাবে। বলে সেই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি হাত জোড় করে বসে বসে গান শুনলেন, আর গান গাইলেন ভোলানাথ। এবং এমনভাবে গান গাওয়া শুরু করেছিলেন, নারায়ণ গান শুনছেন আর দেবাদিদেব মহাদেব গান গাইছেন। গান গাইতে 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 এমন সুরের মাধুর্য ছড়িয়েছেন ভোলানাথ, সেই গান শুনতে শুনতে নারায়ণের সর্ব অঙ্গ বিগলিত হতে শুরু করল। মানে নারায়ণ একেবারে গলে জল হয়ে বইতে শুরু করল। ভালো করে এই তত্ত্বগুলো একটু দেখুন। এবার নারায়ণ যখন ভোলানাথের গান শুনে সর্বঙ্গ বিগলিত হয়ে রসধারা প্রবাহিত হতে লাগলো, তখন এইবার ভোলানাথ যখন গান সমাপ্ত করলেন, তখন এইবার 33 কোটি দেবতা সবাই মিলে এসে ভোলানাথকে বললেন, হে ভোলানাথ, তুমি আমাদেরকে গান শুনে, তুমি এই গোলকের মাঝে তুমি গান গেয়ে নারায়ণকে খুশি করলে, নারায়ণকে বিগলিত করলে, এবং গোলক ধামে তুমি পরম শান্তি আনলে। তা তুমি যে গান গাইলে, আমরা জানি যে গান যদি শোনা হয়, সেই গানের দক্ষিণা স্বরূপ শিল্পীকে দিতে হয়। তা তোমার গান আমরা শুনলাম, শুনে আনন্দ পেলাম, সুতরাং তুমি যে গান গেয়েছো, তোমার দক্ষিণা স্বরূপ বলো তুমি কি চাও, আমরা সবাই মিলে দিয়ে দেব। তখন ভোলানাথ বললে যে আমি যে তোমাদেরকে গান শোনালাম, নারায়ণকে গান শোনালাম, আমি কিছুই চাই না। আমি শুধু একটা জিনিস দক্ষিণা হিসেবে চাইব, আমার গান শুনে এই যে নারায়ণের সর্ব অঙ্গ বিগলিত হতে শুরু করলো, আমি শুধু একটা জিনিসই চাই, ওই নারায়ণের বিগলিত রসধারা আমি যেন সারাটা জীবন আমি মাথায় ধারণ করে রাখতে পারি। আর কিছু তিনি চাইলেন না। তাই সেই যে নারায়ণের বিগলিত রসধারা আজও কিন্তু শিব ঠাকুরের মাথার উপর এসে সমাপ্ত হয়েছে। তাই মায়েরা, এইখান থেকেই কিন্তু বোঝা গেল যে গঙ্গা নদীর উৎপত্তিটা কোথা থেকে। একমাত্র গঙ্গার উৎপত্তি হয়েছিল বিষ্ণুর চরণ থেকে। এবং কেন উৎপত্তি হয়েছিল না, নারায়ণের ওই ভোলানাথের গান শুনে নারায়ণ গলে গিয়েছিলেন, এবং সেই বিগলিত রসধারাই হয়েছে গঙ্গা। আর সেই গঙ্গার শেষটা দেবাদিদেব মহাদেবের মস্তকের ওপরে ধারণ করা রয়েছে। তা এইখানে যেমন দেখা গেল যে গায়কের গান শুনতে গেলে হাজার হাজার শ্রোতার দরকার হবেই এমন কোনো কথা নয়। যদি শ্রোতার মতন শ্রোতা থাকতে পারে, তাহলে একজন শ্রোতার মাঝখানেও গান হয়ে যায়। তা যেহেতু বৃষ্টি বাদলের দিনে গান বাজনাটা একটু এলোমেলো হয়ে গেছে, তাহলে সুতরাং ওটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। নূতন করে আবার গান বাজনা সাজানো হচ্ছে। যারা যারা শুনবেন বলে স্থির করেছেন, তারা কষ্ট করে একটু বসে পড়ুন। তারপরে কোনো রকমে গান বাজনা সমাপ্ত হয়ে পরবর্তী দলেরা আসবেন, তারা তাদের গান বাজনা শুরু করবেন। তাই একবার ভেতর থেকে একবারে ভক্তি দিয়ে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, এবার আপনারা মন দিয়ে লীলাটাকে শেষ করতে হবে। লীলাটা শেষ করলে একটা মোটামুটি শুভ কিছু হবে বলে মনে হয়। কারণ লীলা মাঝপথে রেখে দিলে অশুভ লক্ষণ, এটা ভালো না। তাই আমরা সমাপ্ত করব সংক্ষিপ্ত আকারে। তা আজকে চন্দ্রশশী দেবী কীর্তন শুনতে 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 একেবারে ভাবে বিভোর হয়ে গিয়ে
কীর্তনিয়াকে শুধু একটা কথা বললেন যে হে কীর্তনিয়া, তোমার গান আমি সারাক্ষণ ধরে শুনলাম, তবে একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন হরিনাম শুনি না। আমি কীর্তন কি জিনিস সেটা আমার কোনোদিন জানাই হয় না। আজকে তুমি কীর্তন গাইলে, তোমার গানে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি শুধু একটা জিনিস জানতে চাই, তুমি যে আস্তে, ও মা ডান, একেই বাদলের দিনে আবার হই হই করে কেন রে বাবা? কথা হবে না, কথা বললে ভেতরে গিয়ে কথা বলবো, সামনে কথা না। চন্দ্রশশী দেবী বলছে, কীর্তনিয়া আমি তোমার সারাক্ষণই গান শুনলাম, আমার একটা জায়গায় প্রশ্ন রয়ে যাচ্ছে যে তুমি যে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর বলে এতক্ষণ চিৎকার করলে, তুমি আমাকে ঠিক বুঝিয়ে বলো তো নিতাই গৌর কে? মানে আমি যদি এদেরকে ডাকি, আমি যদি এদেরকে ভালোবাসি, এদেরকে যদি আমি মন্দিরে সেবা দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠা করি, তাতে আমার কি লাভ হতে পারে? তখন কীর্তনিয়া বললেন, মা সত্যযুগে যেমন শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ তিনি সত্যযুগের ভগবান ছিলেন, আর ত্রেতা যুগে যেমন রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান ছিলেন, দাপরে যেমন কৃষ্ণ তিনি দাপর যুগের ভগবান ছিলেন, তেমন আমরা তো কলিযুগের মানুষ। তাই আমাদের কাছে কিন্তু নারায়ণ ভগবান নয়, আমাদের কাছে রামচন্দ্রও ভগবান নয়, আমাদের কাছে কৃষ্ণও ভগবান নয়। আমাদের কাছে যদি ভগবান হতে হয়, সে হলো এই নিতাই আর গৌর। তাই যদি মনে হয় যে তুমি ভগবানকে ভালোবাসবে, তাহলে কাউকে তুমি ডেকো না মা, তুমি শুধু নিতাই গৌরকে ডাকো, তোমার মনের যাবতীয় ইচ্ছা ওনারা দুইজনে পূরণ করে দেবেন। মায়েরা কথাগুলো একটু বেশ ধ্যান দিয়ে শুনে দেখুন, একেবারে মনে হবে যেন নিজের জীবনের কথাগুলোই মিলে যাচ্ছে এই জায়গায়। এবার যখনই বলেছে যে নিতাই গৌরকে ভালোবেসে কেউ যদি হাত পেতে কিছু মনে মনে চাইতে পারে, নিতাই গৌর কিন্তু দেবার জন্য তৈরি থাকেন। তখন এবার চন্দ্রশশী দেবী একটু আস্তে আস্তে কথা বলছেন যে বাবা, আমি যে নিতাই গৌরের কথা শুনলাম, আচ্ছা নিতাই গৌরকে ভালোবেসে আমার একটা চাইবার আছে বটে, আমি যদি চাই ওরা কি সত্যি দেবে? আমার বাবা জমিদার, আমার স্বামী ছিলেন জমিদার, আমার টাকা পয়সা সোনা দানা গয়না কাটি শাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। অভাব যদি আমার থাকতে হয়, শুধু একটা জিনিসের অভাব। এবার মায়েরা দেখুন চন্দ্রশশী দেবীর অভাব ঠিক কোনটা, আর সেটাই কিন্তু নিতাই গৌরের কাছে বাসনা করে ফেললেন মা আমার। চন্দ্রশশী দেবী বলছে, বাবা আমি একটা জিনিস খুব ভালোভাবে জানি, আমি তো নারী জাতি, আমার জীবনের একটা খুব বড় আশা ছিল যে আমি একটা সন্তানের জন্ম দেব, আর তাকে আমি কোলে করে আমার স্তনদুগ্ধ পান করাবো, আর আমি বুক ভরে আদর ভালোবাসা দিয়ে তাকে মানুষ করব। কিছুই চাই না, শুধু তারা আমাকে মা বলে ডাকবে, এতেই আমার পরম শান্তি। তা আমার স্বামী অল্প বয়সে হারিয়ে গেল, সে বাসনা তো আমার আর পূর্ণ হবে না। শুধু একটা জিনিস আমি নিতাই গৌরের উদ্দেশ্যে জানতে চাই, তুমি যে গানের মধ্যে বললে যে যার কেহ নাই তুমি তো আছো তার, তা এরা যদি ভগবান হয়, এদেরকে যদি আমি আপন মনে করে হৃদয়ে জায়গা দিতে পারি, আচ্ছা এরা কি কোনোদিন আমাকে মা বলে ডাকবে? শুধু আমার এইটা চাওয়া। আমি শুধু চাই এদেরকে সন্তান জ্ঞানে সেবা দেব, আর এরা শুধু আমাকে মা বলে ডাকো। এই একবার শুধু যদি ওরা দুজন আমাকে মা বলে ডাকে, আমি আর কিচ্ছু চাই না, আমার জীবনটা ধন্য বলে আমি মনে করব। এই জগতে মা, অনেক মা আছে যারা বিয়ে থা করেছে, সংসার সাজিয়েছে, কিন্তু মা ডাক শোনা হয়নি। আর একটা কথা বলি, একটা মেয়ে, একটা নারী যতক্ষণে নিজে না সন্তানের জন্ম দিতে পারবে, সে হাজার মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিয়ে যতই কোলে করে নিয়ে আদর দেখা, ঠিক মায়ের সঙ্গে সন্তানের যে একটা পবিত্র ভালোবাসা, বাৎসল্য যে টান, এটা সে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। একটা ছেলের ক্ষেত্রেও তাই। একটা পুরুষ মানুষও যদি সে নিজের দেহ থেকে সন্তান জন্ম দিতে না পারবে, সে হাজার মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে যতই নাচাক না কেন, ঠিক পিতা পুত্রের মধ্যে যে একটা বাৎসল্য টান, সেটা তার কোনো দিন জানা সম্ভব হবে না। একে বলে বাৎসল্য প্রেম।
যতক্ষণে নিজের নাড়ি ছেদন করে, নিজের স্তনদুগ্ধ পান করিয়ে নিজে জন্ম না দিতে পারবে, ততক্ষণ মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসাটা যে কত প্রাণের ভালোবাসা এটা বোঝানো যাবে না। তাই চন্দ্রশশী দেবীর সেই বাসনাটা পূরণ হয়তো হবে না। কি হবে কি হবে না এটা কেউ বলতে পারছেন না। শুধু কীর্তনিয়া চন্দ্রশশী দেবীকে একটা ভালো পরামর্শ দিলেন। চন্দ্রশশী দেবীকে বলছে, মা আপনি আমার কাছে আসুন, আপনার স্বামী মরে গেছে তো, আমি বুঝতে পারছি আপনার বুকের ভেতরের খবরটা, তবে একটা কথা যদি আমার মন দিয়ে শোনেন আমার মনে হয় আপনার ভালো হবে। আপনি তো শুনেছি নাকি জন্ম থেকে কোনোদিন তুলসীমালা গলায় পরেননি, আর কোনোদিন হরিনাম শোনেননি, কোনোদিন তুলসী তলায় প্রদীপও জ্বালাননি, শঙ্খ বাজাননি, ঘণ্টা বাজাননি। এক কথাই বলা যায় যে আপনি ভগবান সম্পর্কে আপনার কোনো চেতনাই নেই। তাহলে আজকে আপনি কীর্তন শুনতে গিয়ে জানলেন যে ভগবান কাকে বলে। তাহলে এইবার আপনাকে বলি মা, আপনি যদি হঠাৎ করে আজকে থেকে তুলসীমালা গলায় নিয়ে জপের মালায় নাম নিয়ে রাস্তা দিয়ে হরি হরি করতে যান, তাহলে কিন্তু পাড়া সমাজের মানুষ কিন্তু আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে। কারণ একটাই কথা বলবে, সারা জীবন ভগবানকে ডাকে না আর বিধবা হয়েই ভগবানকে ডাকতে শুরু করেছেন। তাই মা আপনি এই কথাটা মনে রাখুন, অল্প বয়সে বিধবা হলে তার যেমন জ্বালার শেষ নেই, তেমন অল্প বয়সে তুলসী মালা গলায় দিয়ে হরিনাম করলে তারও কিন্তু যন্ত্রণার শেষ নেই। তাই ও মা আমি একটা কথা বলে দিই, এই কথাটা আপনি মেনে চলুন। আপনি লোক দেখিয়ে ভগবানকে ডাকার চেষ্টা করবেন না। আপনার তো অনেকগুলোই ঘর আছে, আপনি ওই অতগুলো ঘরের মধ্যে একটা ঘর বেছে নেবেন, সেই ঘরের ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে কাউকে দেখিয়ে নয়, আপনি আপন মনে নিজের মনে একটু নিতাই গৌরের নাম করে যান। এবার মা বলি, নিতাই গৌরের নাম করতে করতে যেদিন দেখবেন নিতাই গৌরের প্রতি আপনার ভালোবাসাটা একটু একটু তৈরি হয়েছে, আপনি বুঝে যাবেন আপনার নিতাই গৌরের প্রতি ভক্তি এসেছে। আর যখনই নিতাই গৌরের প্রতি আপনার ভক্তি এসে যাবে, দেখবেন নিতাই গৌর বলতে গেলেই আপনি কেঁদে উঠবেন। আর যখনই আপনি নিতাই গৌরের নাম বলতে গিয়ে কেঁদে উঠবেন, আমি কথা দিলাম ওরা দু ভাই এসে আপনাকে মা বলে ডাকবেই ডাকবে। তাহলে এইখানটা একটু দাঁড়িয়ে যে একটা কথা বলি মায়েদের, এইখানে কিন্তু একটা তত্ত্ব শিক্ষা দিল, এইগুলোকে তত্ত্ব বলে। এখানে একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছে যে যতক্ষণে আপনি ভক্তি জাগিয়ে বিগলিত না করে আপনি ভগবানকে ভালোবাসছেন, ততক্ষণে আপনার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক তৈরি হবে না। আর জমিদার গিন্নিমাও কি করলো, এবার মাকে একটু খেয়াল করে দেখুন। শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পরে চন্দ্রশশী দেবী স্বামীকে হারিয়েছেন বটে, কিন্তু স্বামীর কথা ভেবে কিন্তু আর কাঁদে না। স্বামীর কথা ভেবে আর কাঁদে না। মা জননী কি করছেন জানেন? যখন খায় তখন শুধু নীরব থাকে, আর যখন ঘুমিয়ে পড়ে তখন শুধু নীরব থাকে। বাকি সমস্ত সময়টা একটা ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে মা জননী হাত জোড় করে কেঁদে কেঁদে শুধু একটা কথা বলেন, একটাই কথা বলেন। মানে হাজার কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো কথাই যেন মুখ থেকে বেরোতে চায় না, শুধু একটা কথাই বারবার বেরিয়ে আসে আর অবিরল অশ্রুধারা গড়ায়। সেটা কি দেখুন মা। দরজা বন্ধ করে দিয়ে চন্দ্রশশী দেবী আমার নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার।
ওরে গবুর রে তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার। তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার। তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, তাই আমার প্রাণ গবুর আমার প্রাণ। তাই আমার প্রাণ গবুর আমার প্রাণ। বাহ ভক্তমণ্ডলী মা, এই দেখুন দরজা জানালা বন্ধ করে দিয়ে চন্দ্রশশী দেবী একদিন দুদিন নয় মা, ঠিক শ্রাদ্ধ মিটে যাবার পরে অন্তত না হলেও 6 মাস ধরে মা জননী শুধু এইভাবে কেঁদে যায়। এবার নায়েম মশাই ছিলেন, নায়েম মশাই মানে জমিদারের সমস্ত কাজকর্ম যিনি করতেন তিনি হচ্ছেন নায়েম মশাই। বড় বড় লোকের বাড়িতে তো একটা করে চাকর থাকে যে সব কাজকর্মগুলো করে দেয়, তা নায়েম মশাইও কিন্তু জমিদারের সব দায়ী দায়িত্বগুলো সামলাতেন। তা আজকে সেই নায়েম মশাই 6 মাস পরে এসে দেখছে চন্দ্রশশী দেবী দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে কান্নাকাটি করছে। দরজার বাইরে নায়েম মশাই কান পেতে শোনার চেষ্টা করছে কিন্তু শুনতে পাচ্ছেন না। শুধু একটা জিনিস বুঝতে পারছে যে ভেতরে যে মানুষটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে এটা আঁচ করা যাচ্ছে, কিন্তু কি বলে বলে কাঁদছে বাইরে থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার নায়েম মশাই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা চিন্তা করছে, অল্প বয়সে স্বামী হারিয়ে ফেলল, কাঁদুক 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 কেঁদে নি। যে স্বামীকে এতদিন ধরে ভালোবাসলো, বাচ্চা মেয়ে তো, স্বামীর প্রতি ভালোবাসা সবেমাত্র তৈরি হলো, স্বামীকে হারিয়ে ফেলল, একটু ভালো করে কেঁদে নিক, বুকটা হালকা করে ফেলো। না কাঁদলে ভেতরে যদি বিরহকে চেপে রাখা হয়, ভেতরে বিরহ থাকতে থাকতে পাগল হয়ে যাবে। একটা কথা বলি মায়েদেরকে এই জায়গাটায়, ভালোবাসাটা ঠিক এইরকম থাকার দরকার, ভালোবেসে কিছু আমি তার থেকে বুঝে পাবো এই আশায় যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সেটাকে ভালোবাসা বলে বটে, তবে সেটাকে প্রেম বলে না। শাস্ত্র বলছে প্রেম তাকেই বলে যে ভালোবাসাটা ভালোবাসার জন্য ভালোবাসা। আমি ভালোবাসবো বলে তাকে ভালোবেসেছি, কিছু পাবার আশাই ভালোবাসতে চাই না, সেটার নাম হলো শুদ্ধ প্রেম। বলে দিই মা, ঠিক একটা জিনিস বলি, সত্যিকারের যদি শুদ্ধ ভালোবাসায় কাউকে ভালোবাসা যায়, আপনারা খেয়াল করে দেখবেন, বিচার করে দেখবেন, ভালোবেসে তাকে কিছু দিলে আনন্দ হয়, তার থেকে কিছু নিলে আনন্দ হয় না। আর ভালোবাসার মানুষ যদি চিরতরে কাউকে কাঁদিয়ে দিয়ে চলে যায়, নীরবে তার জন্য 10টা লক্ষণ কিন্তু তার হৃদয়ে প্রকাশ পায়। যেমন আপনাদের আমি একটা ছোট্ট করে খুব দৃষ্টান্ত বলি, ভালো করে মন দিয়ে জায়গাগুলো শুনুন। ওমা, মনে করুন মা জননী যখন সন্তানকে কোলে করে নিয়ে আদর দেখান, যখন মা তার ছোট্ট ছেলেকে আদর করে, বলুন মা, এই আদরের মধ্যে মায়ের কি কোনো স্বার্থ লুকিয়ে থাকে? ছেলেকে যখন বুকে জড়িয়ে ধরে আদর করে, ভালোবাসে, কান্নাকাটি করে, তখন কি মা ছেলের পিছনে স্বার্থের হাত বাড়ায়? আমি একটা জিনিস গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ছেলে মেয়ের ভালোবাসার মধ্যে অশুদ্ধতা থাকতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনোদিন অশুদ্ধতা থাকে না। শুদ্ধতম হয় মায়ের ভালোবাসা। আর এইখানটা একটা প্রমাণ দিয়ে দিই, ভালো যদি আপনি বেসেছেন, ভালোবাসার মতন করে যদি কাউকে ভালোবেসেছেন, সে যদি আপনার বুকটা শুকনো করে কাঁদিয়ে দিয়ে চিরতরে বিদায় নেয়, তাহলে সেই মানুষটা জীবনে এক এক করে 10টি লক্ষণ প্রকাশ পায়। সেই 10টা লক্ষণ কি, সেটা আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে। এবং এই 10টা লক্ষণ যদি প্রকাশ না পায়, তাহলে জানতে হবে ওটা ভালোবাসা নয়।
আর যদিও সেটা ভালোবাসা হয়, সেটা বিষয় জাতীয় ভালোবাসা, আশ্রয় জাতীয় ভালোবাসা নয়। তাহলে এক এক করে 10টি লক্ষণের প্রকাশ মায়েরা একটু গাঁট গুনে গুনে মিলিয়ে নেবেন। আপনি যদি নিঃস্বার্থে কাউকে ভালোবাসেন, জীবন দিয়ে, যৌবন দিয়ে, জাত কুল মান সব কিছু খইয়ে যদি ভালোবাসেন, ভালোবাসার মানুষের জন্য যদি আপনি কাঙাল হতে পারেন হাসি মুখে, এহেন ভালোবাসার মানুষ যদি কাঁদিয়ে দিয়ে চলে যায়, শাস্ত্রে বলছে তার 10টা লক্ষণ প্রকাশ পায়। সেই 10টা লক্ষণ কি? 1 নম্বর হচ্ছে লালসা। গাঁট গুনে গুনে মিলিয়ে নেবেন আপনারা। 1 নম্বর হচ্ছে লালসা। যাকে আপনি ভালোবাসলেন অথচ সে চলে গেল, তাকে শুধু একবারের মতন করে কাছে দেখার জন্য লালসা। এগুলো প্রমাণ, বুঝে নিন। ভালো করে ভালোবাসাটাকে জাগিয়ে বিচার করে দেখবেন। ভালোবাসার মানুষ চলে যাবার পরে সে কিন্তু সারা জীবনের জন্য আর চায় না, শুধু একবারের জন্য কাছে আর একবারটি দেখার জন্য তার লালসা জাগে, যে আমি একবার শুধু তাকে দেখতে চাই, আর আমি কিচ্ছু চাই না। এটাকে বলে লালসা। দ্বিতীয় হচ্ছে উদ্বেগ। তাকে কাছে না পাওয়ার জন্য তার উদ্বেগ সৃষ্টি হয়ে যায়। 3 নম্বরে জাগর যায়। এইবার দেখতে পাবেন দিনের পর দিন রাত জেগে 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 দিন কাটাচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে রয়েছে, কিন্তু সে ঘুমাতে পারবে না। সে রাত্রির জেগে 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 মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দেবে। চোখের সামনে সূর্যকে ডুবতে দেখবে, চোখের সামনে রাত শেষ হতে দেখবে, আবার পরের দিন সকাল হয়ে যাবে, ঘুমাতে পারবে না। এটাকে বলে জাগর যা। আস্তে কটা হলো লক্ষণ? লালসা, উদ্বেগ, জাগর যা। 4 নম্বরে তানবং। তানবং মানে রাত জেগে 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 শরীরটা তার হয়ে যাবে একেবারে পাটকাঠির মতন ক্ষীণ, রুক্ষ। তানবং। 5 নম্বরে জরিমা। এইবার তার সঙ্গে কেউ কথা বলতে আসলেই সে কিন্তু আর কথা বলতে পারে না, তার জড়তা এসে যায়। জরিমা। লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জরিমা। তারপরে বৈয়জ্ঞ, মানে ব্যাকুলতার সৃষ্টি হয়ে গেল। 7 নম্বরে হচ্ছে ব্যাধি। এইবার দেখতে দেখতে মারাত্মক ব্যাধি শরীরে প্রবেশ করতে থাকল। 8 নম্বরে হচ্ছে উন্মাদ। উন্মাদ কাকে বলে? দাঁড়াও, উন্মাদ কাকে বলে? উন্মাদ মানে পাগল। এবার ঘরের লোকজন তাকে দেখতে পাচ্ছে, ধীরে ধীরে তার মস্তিষ্ক বিকৃতি ঘটে গিয়েছে, পাগল হয়ে যাচ্ছে। এবার এই 9ম দশাটা কিন্তু খুব প্যাথেটিক, এটা আপনারা বোঝেন। 9ম দশাটা বাংলায় বলছে মোহদশা, আর ইংরেজিতে যেটাকে বলে কোমা স্টেজ। যখন আপনার বাড়ির কোনো রোগী হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি থাকে, পরিস্থিতিটা যদি একবারে মরণাপন্ন হয়ে যায়, তখন যখন নার্সিংহোম থেকে বাড়িতে ফেরেন, বাড়ির লোক, পাড়ার লোকেরা জিজ্ঞেস করে কেমন আছেন, কিছুই বলতে পারে না, বড্ডজোর একটা কথা বলতে পারে যে কোমায় চলে গেছে। এই যে কোমা, ইংরেজিতে যেটাকে কোমা স্টেজ বলে, বাংলায় সেটাকে বলে মোহদশা। মানে আপনি দেখতে পাচ্ছেন তাকিয়ে তাকিয়ে কিছু একটা দেখছে, কিন্তু কিছুই দেখে না, স্থির, মোহদশা। আর 10ম দশায় মৃত্যু। মানে একেবারে শুদ্ধভাবে ভাগবতে বলেছেন যে আপনি যদি ভালোবাসার জন্যে কাউকে ভালোবাসতে পারেন, সে যদি আপনাকে কাঁদিয়ে দিয়ে বুক শুকনো করে দিয়ে চলে যায়, তার জন্য এক ঘরে নীরবে বছরের পর বছর কেঁদে কেঁদে সে অনায়াসে মৃত্যুবরণ করতে পারে। এটাই হয় ভালোবাসা। চন্দ্রশশী দেবী স্বামী দেবতাকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু নায়েব মশাই দরজার বাইরে থেকে দেখছে জমিদার গিন্নিমা কাঁদছেন, কিন্তু কি বলে বলে কাঁদছে সেটা বাইরে থেকে শোনা যায় না। কান পেতে শুনতে যায়, শুনতে পায় না। নায়েব মশাই ভাবলো কাঁদো কাঁদো কাঁদো, কেঁদে নে কেঁদে নে, বুকটা হালকা হয়ে যাক, তা নাহলে মা জননী পাগল হয়ে যাবে, আমি বরং পরে আসবো। এই বলে নায়েব মশাই বেরিয়ে গেলেন। এবার নায়েব মশাই বেরিয়ে যাবার পরে আরো 1 মাস পরে আসলেন। আবার 1 মাস পরে এসে দেখছে জমিদার গিন্নিমা সেই দরজা বন্ধ করে দিয়ে আবার কাঁদছে। এইবার নায়েব মশাই একটু রেগে উঠলেন। নায়েব মশাই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, না 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 না, এটা ঠিক ভালো দেখাচ্ছে না, এটা আমার ভালো বলে মনে হচ্ছে না। স্বামী মরে গিয়েছে, দুঃখটা জানি আমরা সবাই, কিন্তু জমিদার মশাই মরে গিয়েছে, এটা কি শুধু মায়ের দুঃখ? কেন আমাদের দুঃখ না? আমাদের গ্রামবাসীদের দুঃখ না? তাহলে যে মানুষ মরে যায়
তার জন্য নীরবে যদি বছরের পর বছর কেউ কাঁদে সে তো পাগল হয়ে যাবে। আর মা যদি পাগল হয়ে যায় এত বড় জমিদারিটা কে সামলাবে? নায়েম মশাই ভাবলো না, আমি আজকে জোর করে মাকে ডেকে দুটো কথা বলি তবে আমি যাব। এই বলে দেখুন মায়েরা, নায়েম মশাই দরজার বাইরে ধাক্কা দিয়ে মা জননীকে ডাকছেন। মা জননী বাড়িতে আছেন? হোমা, মা, হোমা। ভেতর থেকে চন্দ্রশশী দেবী হালকা করে মিষ্টি করে বলে উঠলেন, কে কে? আমি নায়েম মশাই এসেছি মা, দরজাটা খুলুন, আপনার সাথে খুব জরুরি একটা কথা আছে। চন্দ্রশশী দেবী দরজাটাকে খুললেন। দরজাটা খুলে দেখছেন যে নায়েম মশাই দাঁড়িয়ে রয়েছেন। এবার চন্দ্রশশী দেবী বলছেন, নায়েম মশাই আপনি সকালবেলায় আমার দরজার সামনে এসে ধাক্কা ধাক্কি দিচ্ছেন কেন, কি দরকার? নায়েম মশাই বলছেন, ওমা দরকার তো আমার অনেক দিন থেকেই হচ্ছে, কিন্তু আমি রোজের আসি, শুধু তোমার কান্না দেখে আমি চলে যাই। আচ্ছা মা, একটা কথা বলি, যে স্বামী দেবতা মরে গিয়েছে তার জন্য কেঁদে 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 পাগল হয়ে গেলে স্বামী কি বেঁচে এসে দেখা দেবে? আর একটা কথা বলি মা, এইভাবে কাঁদতে থাকলে তুমি পাগল হয়ে যাবে। আর তুমি যদি পাগল হও, আমাদের জমিদার মশাই কত বড় ধনী লোক ছিল এটা তোমার জানা আছে? তোমার জানা নেই। তোমাকে আমি একটা গোপন কথা বলি মা। ও মা, আমাদের জমিদার মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলার সিউড়ির কাছে একটি গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো কড্ডা গ্রাম। এবার আমি আপনাদেরকে বলি মায়েরা, যে গ্রামটার নাম বললাম কড্ডা গ্রাম, এই গ্রামটা কিন্তু কোনো বানানো গল্প নয়। এখনো যদি আপনারা দেখার জন্য ওই আপনারা তারাপীঠে তো অনেক সময় বেড়াতে যান, তারাপীঠে বেড়াতে গেলে ওইখান থেকে সিউড়ি বলে একটি জায়গা আছে, সিউড়িতে যাবেন। আর সিউড়ি থেকে একেবারে পাশেই দেখবেন, জিজ্ঞেস করবেন যে কড্ডা গ্রামটা কোথায়, আপনি সেই গ্রামে যাবেন। আজকে যে পালাটা শুনছেন তার সত্য প্রমাণ আপনারা পেয়ে যাবেন। আর একটা মূল্যবান আমি ঘটনা আপনাদের বলাবো শেষের দিকে, আপনারা যদি সেইখানে গিয়ে একবার দর্শন করে আসতে পারেন আপনাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। তা চলুন আজকে এইবার দেখি চন্দ্রশশী দেবীকে ডেকে নায়েম মশাই কি গোপন কথা বললেন। চন্দ্রশশী দেবীকে নায়েম মশাই বলছেন, ওমা আমাদের জমিদার মশাই ওই যে বীরভূম জেলায় কড্ডা গ্রামটা কিনেছিলেন, ওই গ্রামের মানুষগুলো এত দুষ্টু, 3 বছর ওরা খাজনা দেয়নি। তাই একটা কথা বলি মা, আপনি বরং আপনার হাতের শাখা সিথির সিঁদুর আপনি সব হারিয়ে ফেললেন, আর এই রূপটা আমার সঙ্গে ওই গ্রামবাসীদের কাছে একবার চলুন, ওরা দেখুক। আমার মনে হয় আপনার এই রূপটা দেখে আর ওই খাজনাটা দিয়ে দেবে। তখন এবার চন্দ্রশশী দেবী বলছে, নায়েম মশাই আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসতেন এটা আমি জানি, কিন্তু আমাকে লুকিয়ে যে একটা গ্রাম কিনবে এটা আমার ঠিক ভালো লাগলো না। আমার স্বামী আমাকে কোনোদিন কোনো লুকিয়ে কোনো কাজই করে না। এই একটা মাত্র কাজ আমি দেখতে পেলাম যে আমার স্বামী বীরভূম জেলায় গ্রাম কিনেছে, আমি জানি না। আবার তারা 3 বছর খাজনা দিয়ে দেয়নি সেটাও আমি জানি না। নায়েম মশাই আপনি একটা কাজ করুন, আপনি পালকিটাকে সুন্দর করে সাজান তো, আমি ওই পালকিতে করে কড্ডা গ্রামে যাব। এই বলে মায়েরা দেখুন সুন্দর করে পালকি সাজিয়ে পালকির ভেতরে নায়েম মশাই আর জমিদার গিন্নিমা দুইজনে বসেছেন। আর পালকিটা বয়ে নিয়ে যাবার জন্যে সামনে 3 জন পিছনে 3 জন কাঁধে করে নিয়ে বইছেন। এবার মায়েরা বলে, পালকি বইতে গেলে পালকি যারা বাহক হয় তারা কি নীরবে রাস্তা দিয়ে যায় নাকি তারা একটা ছন্দে ছন্দে গান বানিয়ে নেয়? একটা কিন্তু তালে তালে কিন্তু গান বানায়। তা আজকে নায়েম মশাই আর জমিদার গিন্নিমা পালকিতে করে চলেছেন, আর যারা পালকি বাহক তারা একটা ছন্দে ছন্দে গান, গুনগুনা 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 জোরে চলো গুনগুনা আরো জোরে গুনগুনা আরো জোরে গুনগুনা আরো জোরে গুনগুনা জোরে চলো গুনগুনা। এখন এই গুনগুনা 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 এটা বলতে বলতে কতটা বেশি দূর না, কিছুটা পথ গিয়েছেন। চন্দ্রশশী দেবী হঠাৎ করে পালকির ভেতর থেকে চিৎকার করে বলছে, বাবা বলি তোমরা এই গুনগুনা গুনগুনা করে কি গান গাইছো গো? তখন পালকি বাহকগণ বলছেন, ওমা আমরা তো মূর্খ সূর্খ মানুষ,
আমাদের ভাষা জ্ঞান নেই, সেই জন্য একটা আমাদের মতন করে ছন্দ বানিয়ে নিয়েছি। আপনি একটু চুপচাপ বসুন, কড্ডা গ্রাম আসলে নামিয়ে দেবো, আপনাকে এসব কথা বলতে হবে না। তখন চন্দ্রশশী দেবী বলছে, না 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 বাবা, আমি তোমাদের বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলি না। আমি আসলে একটা কথা বলতে চাইছিলাম কি, মানুষ কুলে যখন জন্ম নিয়েছো বাবা, এমন একটি শব্দ জিহ্বায় উচ্চারণ করবে, যা উচ্চারণ করলে তোমারও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। তখন এইবার পালকি যারা বেয়ারা, তারা পালকিটা নামিয়ে দিয়ে মায়ের কাছে এসে বলছে, মা আচ্ছা বলছি যে এরকম কি কোনো শব্দ আমাদের বাংলায় আছে যেটা উচ্চারণ করলে আমাদের কল্যাণ হবে আবার জগতেরও কল্যাণ হবে? তখন এইবার চন্দ্রশশী দেবী বলছেন, হ্যাঁ আছে বাবা আছে। তোমরা একটা কাজ করো, তোমরা তো কাঁধে করে নিয়ে গুনগুনা বলছো, ওটা আমি তোমাদেরকে বাদ দিতে বলবো না। শুধু গুনগুনা বলার আগে আমি তোমাদের একটা শব্দ বলে দিচ্ছি, সেইটা শুধু জুড়ে দাও, আর কিছু বলতে হবে না। তোমরা শুধু সবাই মিলে বলতে বলতে যাও, গৌর গৌর গুনগুনা, হরি হরি গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা, গুণ বিনা, গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো, আহা বলতে হয়তো গৌর বলবো, আহা বলতে হয়তো গৌর বলবো, আহা বলতে হয়তো গৌর বলবো, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন, তারাই আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো। ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে, ওই বীরভূম জেলার মাঝে গৌর গাইতে, ওই বীরভূমি জেলার মাঝে গৌর গৌর গাইতে, ওই বীরভূমি জেলার মাঝে, বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। বাহ, তাহলে এইবার মায়েদেরকে একটা প্রশ্ন করি, আমরা কোথায় এলাম? মানে একটু আগে কিন্তু ছিলাম নদিয়া জেলার কৃষ্ণনগরে, আর এইবার পালকির সাথে সাথে আমরা চলে এলাম কোথায়? বীরভূম জেলার কড্ডা গ্রামে। আপনাদেরকে বলবো কড্ডা গ্রামটা অবশ্যই দেখে আসবেন, এইসব জিনিসগুলো দেখার দরকার আছে। শুধু ভালো ভালো খাওয়া মাখা ঘুমানো বাড়ি তৈরি করা গাড়ি বানানো এটা মানুষের মানে মূল কাজের মধ্যে পড়ে না। গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য এটা তো থাকবেই, সেই সঙ্গে কিছু মূল্যবান জায়গাগুলোও দর্শন করার দরকার। ওইখানে গেলে অলৌকিকভাবে কিছু শক্তির আপনি অধিকারী হতে পারবেন। তা চলুন আজকে আমরা দেখি কড্ডা গ্রামে কেমন করে ঢুকছেন চন্দ্রশশী দেবী। ওমা, চন্দ্রশশী দেবী একেবারে গ্রামে ঢুকবে, রাস্তাটা সরু, পালকি থেকে নামছেন, মা জননীকে নায়েব মশাই ওই বেয়ারাগণ বলছেন, পালকি বাহকগণ বলছেন যে ওমা গ্রামের পথটা তো একটু সরু, সেই জন্য আমরা যেতে চাইছি না, আপনি পালকি থেকে এইখানেই নেমে পড়ুন, একটুখানি হেঁটে গেলেই গ্রামবাসীদেরকে দেখতে পাবেন।